অর্ধশততম লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচারের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা। আমরা ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সবাই জানি, আমরা এও জানি বাংলাদেশে ইংরেজি শিক্ষার ভয়াবহতা সম্পর্কে, এবং এই ভয়াবহতা শুরু হয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকেই, শিক্ষাদানে দুর্বলতা থাকার কারণে। তো আমি প্রথমে একটা উদ্ধৃতি দিতে চাই। উদ্ধৃতিটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের উদ্ধৃতি। উনি বলেছিলেন, India's future depends on quality of primary education. সো শুধুমাত্র ভাষা শিক্ষার ক্ষেত্রে নয়, আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা জাতির বিনির্মাণের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তো আজকে যেহেতু আমাদের এই লেকচারের বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা, তো আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কি, এটাকে কিভাবে কার্যকরী করা যায়, কি কি মেথডে পড়ালে বাচ্চারা ভালো করবে, তাদেরকে কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে হবে, এইসব বিষয় নিয়ে আমাদের বক্তার কাছ থেকে আমরা শুনবো। আর প্রথমে হচ্ছে আমি বক্তাকে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। উনি হচ্ছেন নূর নিগার সুলতানা। উনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইএলটি করেছেন, আর বর্তমানে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর রিসার্চার হিসেবে রয়েছেন। পাশাপাশি উনি লাইফ এডুকেশনাল প্রজেক্ট ঢাকায় ট্রেনার হিসেবে কাজ করছেন। তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ স্টাডি ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশ স্টাডি ফোরামের যে ভিশন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভিশন, সেই ভিশনে একাত্মতা প্রকাশ করে উনি আমাদের সাথে হাতে হাত মিলে কাজ করে চলছেন, এবং এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ, এবং একই সাথে আজকে লেকচার প্রদানে রাজি হওয়ার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তো আজকের আমাদের লেকচারটি যথারীতি দুটি পর্বে চলবে। প্রথম পর্বে বক্তা তার বক্তব্য সম্পন্ন করবেন, আর আমাদের দ্বিতীয় পর্বটি সবার জন্য ওপেন থাকবে। আপনারা আপনাদের মতামত প্রদান করতে পারবেন। আপনার বক্তার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারবেন। তো এই পর্যায়ে বক্তাকে আমি তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তার সময় হচ্ছে 40 মিনিট। থ্যাংক ইউ। Assalamu alaikum. Good evening to everyone. সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেকচারটা শুরু করতে চাচ্ছি। আর আজকের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় অথবা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ইংরেজি শিক্ষার যে হাল হকিকত। এবং আমি আজকে যে বক্তব্যটা রাখবো, আমার বক্তব্যটা সম্পূর্ণই আমার নিজের যে এক্সপেরিয়েন্স ছিল অ্যাজ এ রিসার্চার হিসেবে যখন আমি কাজ করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি মূলত বলবো, এবং এর সাথে আমি থিওরিটিক্যালও কিছু কথাবার্তা বলবো। মূলত প্রাথমিক শিক্ষা কি, প্রাইমারি এডুকেশনটা কি, এবং প্রাইমারি এডুকেশনের যে যথার্থতা, এটার যে ইম্পর্টেন্স, এটা কেন, কি দরকার আমাদের প্রাইমারি শিক্ষার দিকে এত গুরুত্ব দেওয়া, অথবা এটার যদি ভালোভাবে এই শিক্ষাটাকে আমরা প্রপার ওয়েতে যদি আমাদেরকে শিক্ষা না দিতে পারি যারা স্টুডেন্ট থাকবে, তাহলে সেই ভয়াবহতাটা কি হবে একটা পর্যায়ে গিয়ে, যখন তারা সেকেন্ডারি লেভেলে উঠবে অথবা তখন যারা কলেজ লেভেলে উঠবে, তখন কি ধরনের অবস্থায় পরিণত হবে। আপনি আমরা সবাই, আমি আশা করবো এখানে সবাই বাংলা মিডিয়াম থেকেই এসেছি আমরা, রাইট? সো আমি নিজেও একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট। তবে আমার গত 6 বছরের পড়াশোনাটা সম্পূর্ণই ইংরেজিতে ছিল। সেই কারণে আমি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়েই আসলে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি। আমার জন্য একটু ডিফিকাল্ট হবে খুব সঠিকভাবে, সহজভাবে, নির্ভুলভাবে বাংলায় কথা বলা এই মুহূর্তে, কারণ আমি বেশ কিছুদিন ধরেই এই একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। যদিও আমি ইংরেজি নিয়েও বাংলা নিয়েও কাজ করি। আমি বাংলা কবিতা আবৃত্তি করি, এবং অনেকদিন ধরেই আবৃত্তির সাথেও জড়িত আছি। যেহেতু আমাদের মেইন সাবজেক্টটা হচ্ছে ইংলিশ, আপনারা যদি আমাকে অভয় দেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আমার লেকচারটা সম্পূর্ণভাবে না, তবে অর্ধেকভাবে হলেও ইংরেজিতে বলা। ঠিক আছে? আচ্ছা, journey we have started from the very beginning of our school life. And our school life
started with the first language, which is Bangla. There is no problem with this Bangla language. We are learning our own mother tongue. We are learning our own language. It is very good. But the problem is, when we are talking about English, that time we are quite scared, we are quite afraid to represent ourselves or to represent our own understanding when we are trying to speak in English. The problem started from the very beginning of our school life, which is primary level. As a linguistic or as a researcher, so far we have found that the age from the 5 to 10 or 12, this is the perfect age to learn a language. But most of the cases in our country or in our context, we only focus on the one language. That means we are still far beyond to learn another language or a second language, which can be English. সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদেরকে ফেস করতে হয়েছে স্কুল লাইফে, সেটা হচ্ছে যখন আমরা ইংরেজি ক্লাসে ঢুকি তখনই টিচাররা আসেন, শুরু করেন, হয়তো ফার্স্ট ক্লাসে যদি ইংলিশ হয় তাহলে শুরু করেন নাম রোল দিয়ে 1 2 3 4 এভাবে। তারপর যদি ইংরেজি ক্লাস হয়, হয়তো সেকেন্ড পিরিয়ড অথবা থার্ড পিরিয়ড যদি ইংরেজি ক্লাস হয়, ঠিক আছে আসলেন, এসে বললেন যে এই পেজের এত নম্বর পেজ, এই বইয়ের এত নম্বর পেজ হলো। ডেলিভারি দিচ্ছেন কিভাবে? বাংলা। এই এক্সপিরিয়েন্স শুধু আমার একা না, এটা আপনাদেরও এক্সপিরিয়েন্স আমি বিলিভ করি। কারণ হচ্ছে গিয়ে টিচাররা কখনোই চেষ্টা করেন না একটা ল্যাঙ্গুয়েজকে নতুনভাবে ডেভেলপ করতে অথবা একটা ল্যাঙ্গুয়েজকে নতুনভাবে তাদের সামনে নিয়ে আসতে। সেটা কেন? এটা কি আমাদের সমস্যা নাকি টিচারদের সমস্যা? নাকি টিচারদেরকে আগে থেকেই বলা হয়ে থাকে যে আপনারা এইভাবে শিক্ষা দিবেন অথবা আপনারা ক্লাসে এইভাবেই ওদেরকে পড়াবেন? বিষয়টা হয়েছে হয়তো 20s-এর ফার্স্ট দিকে, 21st-এর দিকে অথবা 90-রও শেষের দিকে, ঠিক আছে 98 অথবা 96-এ এদিক থেকে যখন আমরা স্কুলে ছিলাম, স্কুল লেভেলে পড়াশোনাটা কিন্তু একদমই ডিফিকাল্ট ছিল অথবা একদমই ডিফারেন্ট ছিল। এখন 21st সেঞ্চুরিতে যে ওয়েতে পড়াশোনা করানো হয়, দ্যাট মিনস right now the students are from primary level, they are quite capable to learn another language. But if we look, if we can look back like our side, then we will find that we are still far away to speak in English. Or it is not all about to speak in English, it is all about to communicate in English. We are not even still enough capable to write a whole essay or maybe about like 700 or 800 or 1000 words. Within 1000 words, we are not even capable of writing an essay without any mistake. That means our basement, it is not still very much strong enough. That's what we are actually trying to look after. The problem is started, or the main problem is basically started from the primary level. That's why we are trying to focus on the primary level. That's why we are trying to look after actually what happened or what is happening or what will be happen to the near future in these levels. I would like to talk about my recent paper and the paper I have done in grammar teaching techniques at the primary level in urban and rural areas. Since I have completed my master's program from Iraq University, it was a very challenging one to write a paper on the grammar teaching techniques or English language teaching techniques, where I have focused both areas, urban and rural. That means I have to focus on the rural areas, like remote areas, and I have focused the area called Rangpur, and especially Mahiganj, where besides that, Rangpur, I have went through Bagura, Nauga, Lalmonirhat. So I had to visit almost like 12 to 15 schools. And those schools I have visited not only to find out or not only to work on my paper, but also to find out the actual scenario of those schools, how the teachers are teaching them, and how the students are performing inside the classroom. So far what I have found is the students are from the remote areas, like we have this experience. অনেক সময় ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা অনেকেই আসে, গ্রাম থেকে, আমি বলতে চাচ্ছি রংপুর, রাজশাহী, বগুড়া, অথবা এই পাশ থেকে চিটাগং, ওই পাশ থেকে হয়তো ফরিদপুর, মাদারীপুর, অনেক ভালো ভালো স্টুডেন্টরা আসে এবং ওরা ঢাকা ইউনিভার্সিটির মতো এত ভালো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে।
that means they are quite capable or they are good enough to be as a student of a public university, which is Dhaka University অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতে পারে। সো এই জিনিসটা দিয়ে আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি যে যারা রিমোট এরিয়াতে, আমরা যদি বলি যে রুরাল এরিয়াতে স্টুডেন্টরা অত ভালো না, ওরা খুবই খারাপ, আমাদের এই ঢাকা সিটির স্টুডেন্টদের সাথে যদি তুলনা করি, সেক্ষেত্রে আমি বলবো, কারণ আমি যেখানে এ পর্যন্ত গিয়ে এসেছি অথবা যত স্টুডেন্টদেরকেই দেখেছি, ওরা ঢাকার কয়েকটা ভালো ভালো স্কুলের স্টুডেন্টদের থেকেও অনেক বেশি ভালো। You won't believe it. I have so many students still now, those are connected with me over phone, over WhatsApp, over email, over Facebook, over even Skype. So think about it, like the students are from Noga, Upazila called Shapahar. So ওখানকার স্টুডেন্টরা they are quite capable to communicate with the English teachers or with even foreigners. That means ওদের ভেতরে এই ক্যাপাবিলিটিটা আছে এবং ওরা অনেক বেশি enthusiastic একটা জিনিসকে, মানে একটা ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য, এবং ওরা কিন্তু এটাকে ইন্টারেস্ট থেকে, চ্যালেঞ্জ থেকে নেয় যে আমি এটা শিখবো এবং আমি এই ভাষাটা শিখে নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করবো, সবার সামনে উপস্থাপন করবো, এটা দেশি হোক বিদেশি হোক, একজন ফরেনারের সামনে হোক অথবা একজন ভালো বাইরের কেউ হতে পারে, অথবা ঢাকার মধ্যেই অনেক বড় কোনো একটা এরিয়াতেও হতে পারে। এখন আমরা জানি যে, মানে আমি যদি আমার কথা বলি, আমি যখন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট না, বাট স্টিল I have heard it, like when I speak, some of them, maybe some outsider, they think that I am a student of English medium school. No, not at all. আমি সবার মতোই বাংলা মিডিয়ামের স্কুলের স্টুডেন্ট ছিলাম, কলেজেরও স্টুডেন্ট ছিলাম। এখন বিষয়টা হয়েছে, এটা তো সেলফ এক্সপিরিয়েন্স থেকে বলা অথবা সেলফ রিয়েলাইজেশন থেকে বলা, যে আমি যখন ক্লাসে থাকতাম আমি খুব কমই দেখতাম যে টিচাররা আমাদের সাথে কমিউনিকেটেড করছে, টিচাররা আমাদেরকে পড়াচ্ছে, টিচাররা আমার চোখে চোখ রেখে বলছে তুমি এই কাজটা করো অথবা তুমি এটা বলো। এই জিনিসটা খুব কমই হয়েছে ক্লাসরুমে, আর টিচার এবং স্টুডেন্ট ওদের সাথে ইন্টারাকশন খুবই কম হতো। আর মোস্ট অফ দ্য কেসে যেটা হতো যে যেই স্টুডেন্টটা খুব ভালো, 1, 2, 3 নাম্বার সিরিয়ালে যারা খুবই ভালো স্টুডেন্ট, যাদের কাছ থেকে একটা অ্যান্সার পাওয়া যাবে, টিচার কিন্তু ওই স্টুডেন্টটাকেই জিজ্ঞেস করবে এই কোশ্চেনের অ্যান্সার বলো। সে দাঁড়াবে, খাতা দেখবে, খাতা দেখে অ্যান্সার বলে ফেলবে সাথে সাথে, সেটা ইংরেজির ক্ষেত্রে হোক, বাংলার ক্ষেত্রে হোক, অঙ্কের ক্ষেত্রে হোক, যেটাই হোক, এটাই কিন্তু হয়। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, টিচাররা স্টুডেন্টদেরকে খুব কম সময় দিচ্ছে, যারা তাদেরকে কম সময় দিচ্ছে, যারা অনেকটা পিছিয়ে আছে অথবা যারা অনেক দুর্বল একটা জায়গাতে, অথবা তারা কিন্তু ভাষাটা নিয়ে স্পেশালি ফোকাস করছে না, যে এই ভাষাটাকে নিয়ে শুধুমাত্র রিডিং আর শুধুমাত্র রাইটিং দিয়ে কোনো কাজ হয় না, আসলে আমাদের অন্যান্য জায়গা থেকেও কথা বলতে হবে। এখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলি। মূলত এখন শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে কমিউনিকেশন অথবা মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ অর ইনস্ট্রাকশন উইল বি ইন ইংলিশ। এখন যেখানে আমাদেরকে বলেই দিয়েছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন উইল বি ইংলিশ, দ্যাট মিনস প্রত্যেকটা টিচার্স they are bound to speak in English whenever they are inside the classroom. But কয়জন টিচার জানেন অথবা কয়জন টিচার প্র্যাকটিস করছেন এই বিষয়টা? আমি উদাহরণ দিচ্ছি রংপুরের কথা। একটা স্কুলে আমি গেছি, আমার বাচ্চাগুলোর প্রতি সিম্প্যাথি কাজ করেছে, অথবা আমি ওদেরকে দেখে খুব বেশি মানে সারপ্রাইজ হয়েছে, ওরা এত কিছু কিভাবে জানে। ওরা জানে নিজের চেষ্টায়, কিন্তু ক্লাসরুমে কি হয়েছে, যেই টিচারটা ওদেরকে ইংরেজি পড়াচ্ছিল, ভদ্রলোক বাংলার একজন টিচার, মূলত ওনার সাবজেক্টসটা, ওনার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলা, উনি এমএড করেছেন বাংলাতে, কিন্তু উনি পড়াচ্ছেন ইংরেজি। এবং পড়ানোর ক্ষেত্রে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, ওনাকে যখন আমি একটা টাস্ক দিলাম যে আপনি এই টাস্কটা ওদের সাথে করেন, তখন আমি দেখলাম উনি যে রিডিং করছে সেই রিডিংটাও ভালো মতো হচ্ছিল না। এখন আমার কথা হচ্ছে, একটা স্টুডেন্ট অথবা একটা গ্রুপ অফ স্টুডেন্টস যখন হচ্ছে কি একটা টিচারের কাছ থেকে শিখবে, তখন কি শিখবে? যদি টিচারটা ভালোভাবে পড়তেই না জানলো অথবা টিচারটা যদি ভালোভাবে ইনস্ট্রাকশনই না দিতে পারলো, তাহলে সেই স্টুডেন্ট কি শিখবে? এটা একটা বিষয়। এটাকে আমি নেগেটিভ সাইড অথবা এটাকে আমি দুর্বলতা বলবো এই জন্য, কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে টিচারদেরকে নিয়ে খুব কম ভাবি। আমরা শুধু চিন্তা করি যে স্টুডেন্ট থাকবে ক্লাসরুমে, অনেক বেশি স্টুডেন্ট থাকবে এবং টিচাররা হচ্ছে গিয়ে শুধু পড়িয়ে যাবে, অতটুকু পর্যন্তই। কিন্তু টিচারটা কিভাবে পড়াবে সেটা নিয়ে, অথবা টিচারটা নিজেকে কিভাবে ডেভেলপ করবে সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তাই করছি না, কোনো ভাবনাই ভাবছি না। আমি কিছু ম্যাথডস নিয়ে কথা বলবো, ইংরেজি শিক্ষার আমাদেরকে যে শেখানো হয়েছে সেই মেথডসগুলো নিয়ে কথা বলবো। এই মেথডসগুলো জানা এই জন্য জরুরি, কারণ আমাদের নিজেদের যখন
বাচ্চারা থাকবেন অথবা ভাই বোন থাকবে যারা ছোট, এটা কিন্তু এখন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওদের জন্য। কারণ শিক্ষাটাকে যদি ওদেরকে প্রপারলি আমরা না দিতে পারি, অ্যাটলিস্ট গাইডেন্স আমরা যদি ওদেরকে প্রপারলি গাইড না করতে পারি, সেক্ষেত্রে আমরা এখন যে অবস্থানে আছি ওরা এক্স্যাক্টলি 20 বছর অথবা 10 বছর পরে সেই অবস্থানে চলে যাবে। তাহলে আমরা কি চাইবো যে আমাদের ভাই বোনরাও আমাদের মতো হবে, যে আমি নিজেও কথা বলতে পারছি না অথবা আমিও আমার নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না, এবং আমি চাইবো যে আমার ভাই বোন, ছোট ভাগিনা ভাগ্নি, ওরাও ওদের নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে না? আমরা কি সেটা চাইবো? অবশ্যই না। এখন চাইবো না সেটা বুঝলাম, আমরা চাইবো না, কিন্তু সেই জন্য আমরা আলটিমেটলি করবো কি? এটা তো পুরোটাই দায়িত্ব হচ্ছে স্কুলের উপরে, পুরো দায়িত্বই হচ্ছে ক্লাস টিচারের উপরে, পুরো দায়িত্ব হচ্ছে গিয়ে মেইন হেড, তার উপরে। আমরা কি করব? বিষয়টা হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে অথবা টিচিং এর ক্ষেত্রে কিছু মেথডস আমরা আগে থেকেও পড়ে এসেছি, যেহেতু আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা জানি আমাদের কীভাবে স্যাররা পড়াতো। প্রথম যে মেথডসটা সেটা হলো জিটিএম, এটাকে আমরা বলছি গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা সবাই জানি আমরা যখনই ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখনই আমরা ট্রান্সলেশন করে করে শিখি। যদি সেটা ইংরেজি হয়, সাপোজ আই ইট রাইস, এটাকে একটা ট্রান্সলেশন আমি করে ফেললাম, আমি ভাত খাই। এখন কথা হচ্ছে ট্রান্সলেশন কি খারাপ? ট্রান্সলেশন তো খারাপ না, ডেফিনেটলি ট্রান্সলেশন ইজ গুড, বাট এটা গুড কখন? তখনই গুড যখন আপনি খুব খুব বেশি ডিফিকাল্ট কিছু আপনি বুঝতে পারছেন না, আপনি জাস্ট একটু আইডিয়া নিলেন যে এটা দিয়ে আমি ট্রান্সলেট করে এটা দেখে নিলাম যে এটা মানে আসলে কি, বাট তাই বলে কি লাইন বাই লাইন আপনি ট্রান্সলেশন করবেন? বিষয়টা কি তাই না? বিষয়টা তাই না। যদি এটা হয় তাহলে হচ্ছে কি আমরা আসলে প্রপার ওয়েতে শিখতে পারবো। শিক্ষার ক্ষেত্রে স্পেশালি ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জিটিএমটা আমাদেরকে স্পেশালি ফোকাস করছে রিডিং এবং রাইটিংয়ের জন্য। বাট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমাকে শুনতে হবে ইংরেজিতে, আমাকে বলতেও হবে ইংরেজিতে, সেক্ষেত্রে আমি কি করব? Then of course I have to practice how to speak in English and I have to practice listening English, right? I have to listen English and also I have to try to speak in English. সেই জন্যই আরেকটা মেথড চলে আসছে ওই মেথডসটাকে ফলো করে জিটিএম, সেটা হচ্ছে ডিএম, ডিরেক্ট মেথড। যে ল্যাঙ্গুয়েজ হবে ফেস টু ফেস, দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হলে ল্যাঙ্গুয়েজের মতো করেই শিখতে হবে এবং এটা ডিরেক্টলি শিখতে হবে, কোনো ধরনের ট্রান্সলেশন এখানে থাকবে না। ইংলিশ উইল বি লার্ন in English language. Like, suppose I have to attend a seminar today and I have to be a speaker over there. And I have to be in time so that I really don't want to be late to be there. আমি যে কথাগুলো বললাম, আমি বুঝাতে চাইলাম আমাকে একটা জায়গায় যেতে হবে এবং আমাকে ওখানে টাইমলি থাকতে হবে এবং আমাকে একটা সেমিনারও অ্যাটেন্ড করতে হবে। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস যখন আমরা পড়বো অথবা একটা জিনিস আমরা যখন শুনবো, এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট হবে না আমাদের জন্য বুঝতে, কিন্তু তাই বলে যে কথার ভেতরে এই প্রত্যেকটা কথার একটা ট্রান্সলেশন যদি আমি করে ফেলি যে হ্যাঁ এটার মানে হচ্ছে এইটা, এটার মানে হচ্ছে এইটা, দিস ইজ নট দি রাইট ওয়ে টু ডু দ্যাট। মেথডসের মধ্যে এখন যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড, এবং এইটার ক্ষেত্রে বলছে যে একটা এনভায়রনমেন্ট রাখতে হবে ক্লাসরুমে। আমি, তুমি, আমরা সবাই কথা বলবো এবং কথা বলতে বাধ্য করা হবে। কে বাধ্য করবেন? ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টরকেও বাধ্য করা হয়েছে যে ক্লাসরুমে যখন আমরা কোনো কাজ করব, যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়ালস অথবা কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা যখন কথা বলবো, অবভিয়াসলি উই হ্যাভ টু ইন্ট্রোডিউস ইট ইন ইংলিশ and also we need to work with the whole group so that everyone can participate inside. This is the new method called CLT. এটার কথাই বলেছেন শিক্ষামন্ত্রী যে আমাদেরকে প্রত্যেকটা ক্লাসরুমে একটা এনভায়রনমেন্ট রাখতে হবে এবং সব স্টুডেন্টরা যাতে ইংরেজিতে কথা বলতে পারে, যাতে কমিউনিকেশন করতে পারে, সেই কাজটা করতে হবে। এখন বিষয় হচ্ছে এই কাজটা যে আমরা করবো সেটা কিভাবে করব? এই জায়গাটা খুব ক্রুশিয়াল একটা জায়গা, এই প্রশ্নটা খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন। কেন বলছি? কারণ আমরা সবাই জানি এই জায়গাটা যদি আমরা খুব স্টাবলিশ করতে পারি, প্রাইমারি সেক্টরটাকে যদি খুব ভালোভাবে স্টাবলিশ করতে পারি, স্টুডেন্টদেরকে যদি ভালোভাবে এই টিচিং ওয়েটা অথবা ওদেরকে যদি শেখানো যায় যে তোমাদেরকে এই গাইডলাইন্সগুলোর মাধ্যমে তোমাদেরকে যেতে হবে অথবা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাহলেই কিন্তু সম্ভব স্টুডেন্টদেরকে দিয়ে অনেক কিছু করানো। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি আগে আছে, এটা আমরা জানি, সবাই জানি।
কিন্তু কেন? ওরা কি করছে? শুধু ইংরেজিতে কথা বলতেছে আর ওরা ইংরেজি ক্লাস করছে, এই জন্যই ওরা এত বেশি ফার্স্ট, জাস্ট বিকজ অফ দ্যাট? Not at all. They are involving, I mean they are in so many works actually. Teachers wants them to perform in each and everything inside the classroom or outside the classroom. ওদেরকে কিছু কাজ দিয়েই দেওয়া হয়, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। সবকিছু শুধু টিউশনের মাধ্যমে, সবকিছু শুধু ওই যে বাসায় গিয়ে পড়ানোর মাধ্যমে অথবা শুধু কোচিং এর মাধ্যমে কি পসিবল? না, পসিবল না। সেক্ষেত্রে কি করছে? ওদেরকে কিছু কাজ নিজ থেকে দেওয়া হচ্ছে এবং ওরা নিজেরাই চেষ্টা করছে জিনিসগুলো করার। সেক্ষেত্রে গাইডলাইন্স আমরা কিভাবে দেব, ওই কাজগুলো কিভাবে করব, সেই কাজটা টিচার ক্লাসরুমেই করে। সেই কাজটাকে টিচারকে ক্লাসরুমে করতে বলা হয় যে আপনি এই কাজগুলো এইভাবে করেন। আমরা জানি ক্লাসরুমে স্পেশালি মানে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, আই এম টকিং অনলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, যে স্যাররা হচ্ছে কি কথা বলেন, মানে স্যাররা যখন আমাদেরকে একটা গ্রামার আইটেম দেন, স্পেশালি সাপোজ টেন্স করানো হচ্ছে, তো টেন্স করানোর ক্ষেত্রে কি হচ্ছে, টেন্সটা করানোর সময় স্যার বলেন যে আজকে আমরা টেন্স করব। কি টেন্স করব? টেন্স কি? সাপোজ আমি যদি বলি নাউনের কথা, একটা পার্টস অফ স্পিচের একটা অংশ করব, নাউন করব। নাউনটা কি? হোয়াট ইজ নাউন? নাউন ইজ আ নেমিং ওয়ার্ডস। নাউনটা কি? কোনো একটা কিছু হয়তো দেখালো, বই থেকে দেখালো অথবা কোনো একটা পোর্ট্রেট করলো, দিস ইজ কল্ড নাউন। এটা এটার নাম, এটা এটার কাজ, এইটাকে এইটা বলে। তোমার নাম কি? তোমার নাম, ওর নাম, এই নাম। এইভাবে করে কি করছে? ক্লাসরুমেই স্টুডেন্টগুলোকে এঙ্গেজ করে ফেলতেছে এবং ওরা কি করছে? ওদের রিয়েল লাইফ সিনারিও দিয়ে, ওদের রিয়েল লাইফ অথেন্টিক আইডিয়া দিয়ে ওরা এই জিনিসটাকে শিখছে। এটাকে আমরা বলছি ইমপ্লিসিট ওয়ে অফ লার্নিং। দ্যাট মিনস একটা লার্নারকে প্রেশারাইজ না করে ওকে খেলতে খেলতে অথবা হচ্ছে কি ওকে দিয়ে ও যেটা বুঝতেছে, ও যেটা জানছে, ঠিক এক্স্যাক্টলি ওই বিষয়টা দিয়েই ওকে শেখানো হচ্ছে। সো এইটা কতদিন মানে এই যে একটা ওয়ে অফ প্র্যাকটিসিং, অথবা আমি বলবো যেটা নতুন একটা আইডিয়া, যে স্টুডেন্টদেরকে কোনো ধরনের প্রেশারাইজ না করে ওদেরকে আমরা ডিরেক্টলি না বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি টেন্সের ক্ষেত্রে হয় তাহলে বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই যে একটা থিওরি দিয়ে দিচ্ছি, এই থিওরিটা মূলত একটা ট্রেডিশনাল ওয়ে অফ টিচিং। স্টিল নাও উই আর ফোকাসিং অন দিস। স্টিল নাও আমরা যখনই ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি তখনই কিন্তু আমরা এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডস, অথবা আমরা এটাকে বলছি ডিডাকটিভ ওয়ে অফ টিচিং। দ্যাট মিনস আমরা হচ্ছে গিয়ে আগে রুলসগুলোকে শিখছি, তারপরে আমরা এটাকে প্র্যাকটিস করছি অথবা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সো বেসিক্যালি যেটা হয়, আমরা যে রুলসটা শিখছি ওই রুলসের মধ্যে আমরা অনেক সময় আটকিয়ে থাকছি, অথচ যখন প্র্যাকটিস করছি তখন হয়তো আমরা শিখছি এই রুলসটা এই ক্ষেত্রে এইভাবে ইউজ করা হচ্ছে। বাট আপনি যদি এটা আপনার রিয়েল লাইফে, আপনি যদি কমিউনিকেশনের ক্ষেত্রে ওই রুলসটা অ্যাপ্লাই না করতে পারেন, দেন হোয়াট ইজ দি, আই মিন এটা শিখে লাভটা কি হলো? আপনার রুলসটা যে শিখলে, এই রুলসটা শিখে আপনার লাভ কি হলো? কোনো লাভ নেই। দ্যাট মিনস আমরা যতই শিখছি এই জিনিসটাকে, কারণ আমরা তো মেমোরাইজ করছি, এটাকে মাথায় রাখতে হবে। আমি যে প্রথমেই বলেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, সেটা কেন? ওদের অনেকগুলো কোয়ালিটি আছে এবং ওগুলো পজিটিভ, কিন্তু এটার মধ্যে কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আছে। একটা হচ্ছে দে আর গুড ইন মেমোরাইজেশন, দে আর ভেরি শার্প টু লার্ন এনিথিং। খুব তাড়াতাড়ি ওরা কি করে? মেমোরাইজ করে ফেলে। কিছু কিছু স্টুডেন্ট আছে না যে পড়ার সাথে সাথে ওই জিনিসটা মানে মুখস্থ হয়ে যায়, একদম একদম খুব মুখস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে এবং ওটা কি করে যে পরীক্ষার খাতাও কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটাই লিখে দেয় এবং দে আর গেটিং মার্কস অ্যাবাউট ইট। বাট এই যে শিখছে, কতটুকু আপনি যেটা শিখছেন এটা আলটিমেটলি আপনি 5 বছর পরে কি এই জিনিসটা আপনার মনে থাকবে? একটা সাবজেক্ট নিয়ে পড়ছি ঠিকই, ঘন্টার পর ঘন্টা পড়েই যাচ্ছি, এটা মুখস্থও হয়ে গেল, পরীক্ষার জন্য খুব ওয়েল প্রিপেয়ার্ড আমি, এবং আই এম গেটিং লাইক A or A+ ইন দ্যাট সাবজেক্ট। বাট এই যে আমি পড়লাম, মুখস্থ করলাম, মার্কসও ভালো পেলাম, বাট আমি যখন রিয়েল লাইফে যাচ্ছি অথবা আমি যখন এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তখন আমি আসলে কতটুকু বলতে পারবো? এটা এই জন্য বলছি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। এই জন্য নেগেটিভ ইম্প্যাক্ট কারণ এটা নিয়ে অনেক রিসার্চার, ইভেন লিঙ্গুইস্টিকরা তারা বলছে যে মেমোরাইজেশন ইজ নট আ গুড ওয়ে টু লার্ন এনিথিং অর আ ল্যাঙ্গুয়েজ। আর মেমোরাইজেশনটা শুধু আপনার
টাইম পর্যন্ত হেল্প করবে এটা মেমোরাইজ করে রাখার জন্য, বাট এরপরে আপনি ভুলে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভুলবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এর থেকে বুঝতে পারবেন। আপনি এটাকে বুঝে তারপর এটাকে অ্যাপ্লাই করছেন রিয়েল লাইফে, ঠিক আছে? এইটা কিন্তু একটা টেকনিক্সের মধ্যে চলে আসছে, আমি টেকনিক্স নিয়েই কথা বলছি ইনফ্যাক্ট। এখন ক্লাসরুমকে, প্রাইমারি টিচিংটাকে আমরা যদি ইফেক্টিভ করতে চাই, কি কি বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি? এটা শুধু যে ক্লাসরুমে হবে তা না, কিন্তু এটা একটা সেশনে হতে পারে, আমরা যারা অ্যাডাল্ট লার্নার আছি তাদের ক্ষেত্রেও হতে পারে। আমি যদি আমার লাইক ভাগিনীকে পড়াতে চাচ্ছি, অথবা আমি কোনো একজন স্টুডেন্টকে পড়াচ্ছি, অনেকেই তো আমরা টিউশনই করি না? এগুলো কিন্তু ওয়ে অফ হাউ টু টিচ এনিওয়ান। একজন টিচার এই ওয়েগুলো যদি জানেন, তাহলে ডেফিনেটলি যেই স্টুডেন্টটাকে পড়াচ্ছে অথবা যে লার্নারটাকে পড়াচ্ছে, ওই লার্নারটা অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে শিখতে পারবে। কি কি বিষয় আমরা ওদেরকে দিতে পারি, অথবা কি কি ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারি, আমি কিছু ওয়ে বলছি। একটাকে বলছি কনভারসেশনাল প্র্যাকটিস। কনভারসেশন প্র্যাকটিস, দ্যাট মিনস আমি কোনো পার্টিকুলার টপিক নিয়ে যখন কথা বলবো, ওই টপিকটা নিয়ে ওই স্টুডেন্টটাকে খুব ভালোভাবে কি করব, শুধুমাত্র যে বুঝাবো তা না, কিন্তু একটা টপিক, পার্টিকুলার একটা টপিক, সাপোজ আমি যদি বলি যে ট্রাফিক জ্যাম, খুবই ইউজুয়াল এবং খুবই কমন একটা টপিক আমাদের জন্য, বাট আমি যদি বলি এই ট্রাফিক জ্যামে তুমি বসে আছো এবং তুমি চিন্তা করো তুমি ট্রাফিক জ্যামে বসে কি করছো অথবা কি দেখছো, এটা একটা টপিক আমি জাস্ট থ্রো করলাম একটা স্টুডেন্টকে। সে যদি ক্লাস 5-এরও হয়, you will find it out like this student is talking so many things. He or she is trying to talk about so many things that he or she observed when he or she inside the car or inside the bus or even inside in the rickshaw. সে কি দেখছে? সে যদি বলে আমি দেখলাম একটা ভিক্ষুক আমার পাশ দিয়ে যাচ্ছে, আমি দেখলাম একটা ছোট বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে, আমি দেখলাম ওইখানে একটা রিক্সাওয়ালা গালিগালাজ করছে। এগুলো কি? এগুলো হচ্ছে তার সে যা দেখছে সে কিন্তু তাই বলছে। দ্যাট মিনস ও কি কোনো কিছু মেমোরাইজ করে বলতেছে? কোনো মেমোরাইজেশন আছে এখানে? কোনো মেমোরাইজেশন নাই কিন্তু। দ্যাট মিনস আপনি ওকে এমন একটা টপিক দিলেন উইচ ইজ অথেন্টিক, উইচ ইজ রিয়েল লাইফ টপিক, ইউ আর জাস্ট গিভিং টু হিম অর হার, সো সে এটা নিয়ে ভাবছে। এই জিনিসটা আপনাকে করতে হবে। এটা যে কোনো ধরনের একটা ইয়ের মধ্যে হলো, লাইক আমরা অনেক সময় সেমিনারও করি অনেক সময়, অথবা কোয়েশ্চেন অ্যান্সার টাইপস একটা সেশন হলো, যেখানে হচ্ছে গিয়ে আপনি এমন কোনো কথা বললেন যেই কথার থ্রুতে আপনি ওই একটা কথা থেকে আপনি অনেক কিছু বের করে ফেললেন। এই জিনিসটা কিন্তু ক্লাসরুমে প্র্যাকটিস খুব কম হয়। যারা আমরা টিচার আছি, অথবা যারা আমরা ভবিষ্যতে টিচিং লাইনে আসতে চাচ্ছি, অথবা যারা আমরা ইন্টারেস্টেড এই লাইনটাকে ডেভেলপড করতে অ্যাজ এ পলিসি মেকার অথবা ডেভেলপার, তাদের জন্য এটা যে টিচাররা ক্লাসরুমে খুব কম সময় দেয়। কখন? যখন স্টুডেন্টকে কোয়েশ্চেন করতে হয়। কোয়েশ্চেন থ্রু কাকে করে? যারা খুব ভালো সেই স্টুডেন্টগুলোকেই করে। সো আলটিমেটলি লুজার কারা? যারা হচ্ছে কি পিছনে আছে, যারা একটু উইক তারা। সো এই জিনিসটা কেন করতে হয়, অথবা এই জিনিসটাই ওনারা শুধু কেন ফোকাস করেন? ওনারা কেন অন্যান্য যারা একটু উইক স্টুডেন্ট আছে তাদেরকে কেন ফোকাস করেন না? তারা চাইলেই এটা করতে পারে, কিন্তু তারা এটা করে না কেন? কারণ ওরা জানে, একজন টিচার জানে, আমি যদি ওই স্টুডেন্টটাকে জিজ্ঞেস করি যে কিছুই জানে না টপিক সম্পর্কে, তাকে জিজ্ঞেস করলে তার এক হচ্ছে সময় চলে যাচ্ছে, 2 হচ্ছে গিয়ে তাকে সময় দিতে হবে, 3 হচ্ছে গিয়ে তাকে ওই অ্যান্সারটা বলতে হবে, অথবা তাকে দিয়ে কিছু কাজ করাতে হবে যেটা কিনা সে দিতে প্রস্তুত না। কারণ তার একটা নির্দিষ্ট সময়ে এই জিনিসগুলোকে শেষ করতে হবে। অথচ উনি যদি একটা লেকচার দেয় একটা টপিক নিয়ে পার্টিকুলার, ওই টপিকের মধ্যেই সে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন থ্রু করে দিতে পারে। সেটা হবে থট প্রভোকিং, যে একটা স্টুডেন্ট কোয়েশ্চেনটা নিয়ে ভাবলো, সেটা হচ্ছে গিয়ে ওয়েট টাইম অথবা টাইম ওয়েট যেটাকে বলছে। একজন টিচার চাইলেই হচ্ছে কি একটা স্টুডেন্টকে সময় দিতে পারে যে তোমাকে আমি এই সময়টা দিলাম, তুমি ভাবো এটা নিয়ে, যেটা কিনা আমরা কনভারসেশন প্র্যাকটিসে করছি। ওকে, সো এটা একটা গুড প্র্যাকটিস which is I have already mentioned the name, which is conversation practice, and the another is scramble sentences. এটা আমাদের আছে, আমরা অনেক সময় উল্টাপাল্টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, স্টুডেন্টগুলোকে বলছি যে এখন তোমরা এটাকে কারেক্ট করো। এইটা কি করছে? এটা এই জায়গাটাকে অ্যাক্টিভ করছে। দ্যাট মিনস ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং ইয়োর, এক্স্যাক্টলি এটাকে আমরা বলছি ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস।
আপনি যখন একটা মানে স্ক্রাম্বলড কিছু পাবেন, অথবা আপনি যখন কোনো কিছু এই আমরা যেটাকে বলি যে রিঅ্যারেঞ্জ করার, অ্যারেঞ্জড কোনো কিছু আপনি যখন স্টুডেন্টকে দিবেন, সে চাইবে ওটাকে পড়ে ওটা থেকে জাস্ট পয়েন্টটা নিতে অথবা গিসটা বের করার জন্য। বাট আপনি যখন ওদেরকে মানে একটা স্ক্রাম্বল কিছু দিবেন, যেটাকে আবার আনস্ক্রাম্বল করো অথবা এটাকে রিঅ্যারেঞ্জ করো অথবা এটাকে আবার নতুন করে সাজাও, তখন স্টুডেন্টটা কি করবে, দে উইল ফিল চ্যালেঞ্জিং, ঠিক আছে, এবং ওরা খুব মজা পাবে। ওইটা কিন্তু একটা গেমের মতো আপনি দিলেন, যেটা একটা গেম, লেটস প্লে ইট। ক্লাসরুমে যদি এই জিনিসটা করা যায়, স্পেশালি এই যে এই প্রাইমারি লেভেল বলেন অথবা বড় লেভেল বলেন, কোনো অসুবিধা নেই, লেভেল ডাজন্ট ম্যাটার অ্যাট অল, বাট ইউ নিড টু নো দি টেকনিক্স, ইউ নিড টু নো হাউ ইউ ক্যান মেক ইট মোর ইফেক্টিভ, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি একটা সেন্টেন্সের মধ্যেই অনেকগুলো, সাপোজ আপনি পাস্ট সেন্টেন্স টেন্সের মধ্যেই প্রেজেন্ট পাস্ট ফিউচারটাকেই রাখলেন, কিন্তু উল্লট পালট করে রাখলেন। এখন আপনি ওদেরকে বললেন যে এটাকে রিঅ্যারেঞ্জ করো অথবা এটাকে সুন্দর করে সাজাও অথবা এই সেন্টেন্সগুলোকে অর্ডারের মধ্যে নিয়ে আসো, তখন কি করছে স্টুডেন্টরা যখন পড়ছে তখন তার ব্রেন তাকে মানে রেসপন্স করছে, অথবা এটা হচ্ছে গিয়ে ওকে একটা সাইন দিচ্ছে যে তোমার এই লাইনটা তুমি পড়ছো, এই লাইনটাতে কিন্তু ভুল আছে, তখন ওটা ও কেয়ারফুলি দেখছে। সো দেখার ক্ষেত্রে কি হচ্ছে, গ্রামারের এই যে গ্রামারটা যে ঠিক করছে, এইটা একটা কনসিয়াসনেস বাড়ছে, দ্যাট মিনস হি অর শি ইজ বিং অ্যাওয়ার টু ডু দ্য রাইট থিং, ঠিক আছে। থ্যাংক ইউ। তারপর আরেকটাকে বলছি গ্রুপ ওয়ার্ক অর পেয়ার ওয়ার্ক। টিচিং এর ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল টিচিং হোক, ক্লাসরুম টিচিং হোক, অথবা অন্য কোনো কিছু হোক, এই গ্রুপ ওয়ার্ক অর পেয়ার ওয়ার্ক এটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে একটা 40 মিনিটস ক্লাসে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, ইভেন আমি যখন আরবান সিটিতেও দেখেছি, মানে আমাদের ঢাকা সিটিতেও যে স্কুলগুলোতে গিয়েছে ওখানেও দেখেছি যে ওরা খুব কমই এই প্র্যাকটিসটা করে, ঠিক আছে, যে গ্রুপ ওয়ার্ক অথবা পেয়ার ওয়ার্ক এটা করে দিলে কি হয়। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি বলি, সেটা হচ্ছে বাংলা মিডিয়ামের প্রত্যন্ত অঞ্চল, সেটা হচ্ছে রংপুর মাহিগঞ্জের একটা এরিয়া, নতুন একটা স্কুল একদমই, এবং ওখানে স্টুডেন্ট সংখ্যা অনেক কম, মাত্র 8 জন ক্লাস 5-এ। তো ওদের অবস্থা এমন যে ওরা নিজেদের নামটাই স্পেল করে ভালো করে লিখতে পারে না, আর বলাটা তো বুঝতেই পারেন, মানে বলতে পারছে ওরা, কিন্তু লেখার ক্ষেত্রে অনেক সময় স্পেলিং ভুল হচ্ছে অথবা ভালোভাবে ওটাকে প্রোনাউন্স করতে পারছে না। আর টিচারও যেহেতু মানে এটা এত বেশি গভীরের মানে রিমোট এরিয়া তো বলছি, মানে এত বেশি প্রত্যন্ত অঞ্চলে যে ওখানে টিচারগুলো অত বেশি ইয়ে না, ঠিক আছে। সো যেটা হয়েছে, মানে আমার সবচেয়ে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এই স্টুডেন্টগুলো যারা ঠিকমতো নিজেদের পরিচয়টা দিতে পারে না, ঠিকমতো নিজেদের নাম বলতে পারে না, যারা ঠিকমতো কোনো কিছু ইভেন একটা লাইনও করতে পারছে না, তাদেরকে নিয়ে কি করা যায়। তখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছি, গ্রুপ ওয়ার্ক। টোটাল স্টুডেন্ট ছিল 8 জন, যেটা ভাগ করে দিলাম, অনেক বড় একটা ব্ল্যাকবোর্ড ছিল, সো ব্ল্যাকবোর্ডের মাঝখানে চক দিয়ে দাগ দিয়ে দিলাম গ্রুপ এ গ্রুপ বি। কাজ কি? কাজ হচ্ছে ওরা যে কোনো ওয়ার্ডস, ছোট ছোট ওয়ার্ড, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, উইন্ডো হতে পারে, ডোর হতে পারে, যে কোনো ওয়ার্ডস ওরা লিখবে 2 ভাগে। তো 2টা গ্রুপের কাজ হচ্ছে, ওরা 4 জনই, তো 4 জনের কাছে 4টা করে 8টা চকই ছিল, সো দে আর রেডি। ওদেরকে বলা হলো যে তোমাদের যেই কোনো ওয়ার্ডস যেটা এখন মাথায় আসছে ইমিডিয়েটলি ওরা লিখে ফেলো, যে যত বেশি ওয়ার্ডস লিখবে তারাই হচ্ছে গিয়ে আজকের এই গেমের উইনার। তো গ্রুপ এ গ্রুপ বি ওরা দুজনেই লেখা শুরু করলো ওয়ার্ডস। ওদেরকে সময় দেওয়া হলো বেশি না, মাত্র 5 মিনিট, অ্যান্ড ইউ ওন্ট বিলিভ 5 মিনিটে যে কত কিছু চেঞ্জ হয়ে যায় লাইফে। 5টা মিনিটে এই পাশে গ্রুপ ওয়ার্ডস, এই পাশে 2 জন তো খুব মানে 2টা গ্রুপই খুব হুড়াহুড়ি করতেছে, খুব তাড়াতাড়ি লিখতেছে, ওরা মনে করে একবার বই দেখ, মানে বইয়ের ওয়ার্ডস যেগুলো পড়ে আসছে, লাইক দিস ইজ এ ফ্যান, অর দিস ইজ আওয়ার ক্লাসরুম, উই হ্যাভ আ ফ্যান, উই হ্যাভ আ লাইট, অর উই হ্যাভ আ ব্ল্যাকবোর্ড। সো এই যে বিষয়গুলো ওরা যেগুলো আগে জানছে, এই ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত অথবা ক্লাস 5-এ এসে যা যা জেনেছে ওরা, যত ওয়ার্ডস ওরা লেখা শুরু করছে। এপাশে গুড, এপাশে ব্যাড, বয়, গার্ল, 6, 7, ইভেন লাইক ফ্যান, উইন্ডো, হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ড, যত ধরনের ওয়ার্ডস ওদের মাথায় এসেছে ওরা তাই কিন্তু লিখেছে। এবং ইউ ওন্ট বিলিভ, গ্রুপে উইদিন 5 minutes they wrote 31 words, and group B they wrote 29 words. That means it was very close, they were very close to each other to win that play. Okay, এই যে বিষয়টা, ক্লাসরুমে কিন্তু টিচাররা ছিল, ইভেন যে প্রিন্সিপাল সেও ছিল, যেহেতু এটা নতুন স্কুল ছিল সো অত স্টুডেন্ট ছিল না এবং অত টিচারও ছিল না, বাট ওনারা সব মিলায় প্রায় 5 জন ছিলেন ক্লাসরুমে যারা এই জিনিসটা অবজার্ভ করছেন। এরপরে আমি যেটা করলাম,
ক্লাস টাইম কিন্তু 40 মিনিটসে, 1 মিনিট বেশিও না 1 মিনিট কমও না, ঠিক আছে? এরপরে আমি ওদেরকে বললাম এবার যেহেতু ওয়ার্ডস হয়ে গেছে আমাদের, এবার আমরা যেটা করব ছোট ছোট করে একটা করে সেন্টেন্স লিখব। যেখানে এই পাশে ওরা গুড লিখছে, সাথে সাথে সেই ছেলেটা বলে ওকে হি ইজ এ গুড বয়, ঠিক আছে? দ্যাট মিন্স ওদের ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? ওদেরকে স্পেস দেওয়া হয়েছে। The problem with our primary section teaching is we are not giving any floor, any space to the students. যেখানে আমরা ওদেরকে জায়গা তৈরি করে দিচ্ছি না, সেখানে ওরা কিন্তু কখনোই আসতে পারবে না। এবং এটা শুধু প্রাইমারি ক্ষেত্রে না, এটা সেকেন্ডারি ক্ষেত্রে বলেন, ইভেন অনার্স লেভেলের ক্ষেত্রে বলেন, মাস্টার্স লেভেলের ক্ষেত্রে বলেন, যেই কোনো লেভেল বলেন, একজন স্টুডেন্টকে যদি, একজন লার্নারকে যদি আমরা ফ্লোর না দেই, একজন স্টুডেন্টকে যদি আমরা অপরচুনিটি না দেই, সে কি জানে অথবা সে কি শিখেছে, সেই স্টুডেন্টটা কি কখনো কোনোদিন বলতে পারবে? ওটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? সো টিচার এবং প্রিন্সিপাল তারা খুবই অবাক হয়েছেন। এরপরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা কিন্তু সরাসরি মানে রাইটিংয়ে চলে গিয়েছি। প্রথমে আমি ওদেরকে দিয়ে চিন্তা করালাম, ওরা চিন্তা করে ওরা লিখলো, এর পাশেও লিখলো, ওর পাশেও লিখলো। এরপর ওরা কি করলো, ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করা শুরু করলো। এরপর সেন্টেন্স সেগুলো সবগুলো সিম্পল সেন্টেন্স, কারণ ওরা যেহেতু ক্লাস 5-এ পড়ে, দে আর নট এবল টু মেক এনি কমপ্লেক্স সেন্টেন্স অর এনি কম্পাউন্ড সেন্টেন্স, ওকে? তো ওদেরকে দিয়ে আগে এইটা তৈরি করানো যে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়। যখন ওরা এটা বুঝতে শুরু করে তখনই ওরা লেখা শুরু করলো। এই বিষয়টা কি খুব বেশি সময় লেগেছে? খুব বেশি সময় কিন্তু লাগে নাই। Within 20 minutes it is already done. It has completed with all the things. আর ওরা এত বেশি enthusiastic ছিল, এত বেশি আনন্দিত ছিল, এবং এই যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এই গ্রুপের থেকে এই গ্রুপ খুব ভালো করতে হবে, ওই গ্রুপ থেকে এই গ্রুপকে খুব ভালো করতে হবে, প্রত্যেকেই করতে হবে, এই বিষয়টা তৈরি করা হচ্ছে খুবই জরুরি। এবং আমাদের এই মানে প্রাথমিক শিক্ষার এটা একটা দুর্বলতাই বলবো যে আমরা কিন্তু এই প্র্যাকটিসটা একদমই করি না, যার কারণে স্টুডেন্টরা যখন হচ্ছে কি প্রাইমারি লেভেলটা শেষ করে সেকেন্ডারি লেভেলে চলে যায়, অথবা স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে চলে যায়, যখন ওকে বলা হয় তুমি তোমার নিজেকে ইন্ট্রোডিউস করো, ওটা ওর জন্য কি হয়, ডিফিকাল্ট হয়ে যায়। এই একটা কারণেই যেখানে স্টুডেন্টদের কোনো রোল থাকে না ক্লাসের মধ্যে, স্টুডেন্টরা শুধু স্টুডেন্ট হিসেবেই মানে পার্টিসিপেট করে, ওদেরকে দিয়ে কোনো কাজ করানো হয় না, যার কারণেই ওরা ওদের নিজেদেরকে রিপ্রেজেন্টও করতে পারে না এখানে। আর ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এটা অনেক বড় একটা জায়গা, অথবা ইভেন অন্যান্য সাবজেক্টসগুলোর ক্ষেত্রেও, লাইক সায়েন্স বলেন, সায়েন্স তো আরও অনেক বেশি, কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল কাজ থাকে, যে প্র্যাকটিক্যাল কাজগুলো করবে এটা গ্রুপের মধ্যে করবে। এটাকে যদি হচ্ছে কি শুধু থিওরি না শিখে ওদেরকে যদি প্র্যাকটিক্যাল কিছু কাজ দিয়ে দেওয়া হয়, কিছু প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, এবং এটা যদি ক্লাসরুমের মধ্যেই হয়, এটা আরও বেশি ইফেক্টিভ হয়। যে ঠিক আছে আমরা এই ক্লাসরুমে এই গ্রুপকে এইটুকু দায়িত্ব দেওয়া হলো, ওরা এই জিনিসটা করবে। আমার পার্সোনালি আমি যখন লিটারেচারের ক্লাস নিতাম, আমি অ্যাজ এ টিচার হিসেবে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম। সো যেটা হয়েছে যে যখন আমি ক্লাসরুমে লিটারেচার নিয়ে কাজ করতাম, সো একটা পার্টকে, সাপোজ শেক্সপিয়ারের একটা গল্প, ওই গল্পের বিভিন্ন পার্ট, ওই পার্টগুলোকে এক একটা গ্রুপে দিয়ে দিতাম। ওরা যদি 35 স্টুডেন্ট হতো তাহলে হচ্ছে গিয়ে 30 স্টুডেন্ট হতো তাহলে হচ্ছে গিয়ে 5 গ্রুপ করে দিতাম, 6 পিপল, ঠিক আছে? এই 5 গ্রুপে কি করতো, ওই পার্টিকুলার টপিকের উপরে ডিফারেন্ট সেকশনগুলো ওদেরকে দিয়ে দেওয়া হতো। ওরা কি করতো, নিজেদের মতো করে পড়তো, সময়ও দিয়ে দেওয়া হতো, লাইক 10 মিনিটস টু 15 মিনিটস। সো ওরা যেটা করতো, ওদের ওই সময়ের মধ্যেই হচ্ছে গিয়ে ওরা নিজেরা পড়ে যেটা বুঝতো সেটা নিজেরা লিখে ফেলার পরে ওদেরকে আবার টাইম দেওয়া হতো যে এই বাকি 15 মিনিটস হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? সো তুমি এই 5 থেকে 10 মিনিট কাজ করলা, গ্রুপ ওয়ার্ক করলা, তারপর তুমি 5-10 মিনিট, বাকি 10 মিনিট তোমাকে দেওয়া হয়েছে, তুমি এবার এটা বলো তুমি কি বুঝতে পেরেছো। এই যে অ্যাক্টিভিটিসগুলো একটা ক্লাসরুমে যখন থাকে তখন প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন যারা একটু যে উইক আছে, যারা পিছনে, যারা জানেই না আসলে উত্তরটা কি, তারা আর যে ভালো স্টুডেন্ট তারা কি করছে, একসাথে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা মিলেমিশেই একটা কাজ করছে, এবং ওদের প্রত্যেকেরই মানে ওই পার্টিকুলার টপিকে দক্ষতা বেড়েছে, ঠিক আছে? এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসরুমে এই জিনিসগুলোকে মানে অ্যাক্টিভ করা, নট ইভেন ইন দ্য ক্লাসরুম বাট অলসো আউটসাইড। আরেকটা বিষয় হচ্ছে রোল প্লে বিষয়টাও অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি জানি যে কিভাবে নিজেদের যে জায়গাটা, ওই জায়গাটাকে নিয়ে ওটা নিয়ে কাজ করে ওটাকে আবার রিপ্রেজেন্ট করা, এটা আরো বেশি হচ্ছে গিয়ে ইফেক্টিভ হয় একটা ক্লাসরুমে। আর ল্যাঙ্গুয়েজ গেমও সেম, যেটা কথা আমি বলেছিলাম অলরেডি, স্ক্রাম্বল। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে স্টুডেন্টকে পাজল দিয়ে, আমরা অনেক সময় ভোকাবুলারি শিখি না, ভোকাবুলারির ক্ষেত্রে একটা কথা বলি, আমরা সবসময় কি করছি, প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিংটা জানছি,
তারপরে ওটার সিনোনিম মেনটেন জানছি। বাট এক একটা ওয়ার্ডের মিনিং যদি বাংলায় না জানি, আমরা যদি শুধু ডিরেক্টলি ইংরেজিতে জানি, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশন আরও ইজি হয়ে যাবে। কারণ আমরা বুঝতে পারছি যে একটা ওয়ার্ড শুধু একটা মিনিংয়েই বোঝায় না, কিন্তু এক একটা ওয়ার্ডসের অনেকগুলো ওয়ে আছে মিউজিক। আর যেখানে এখন ফ্রেজাল চলে আসছে, সো এইটাকে আরও ভালোভাবে দিতে হয় আমাদেরকে। ওই জন্য রিডিংটা ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক আ লট। যেখানে আপনি রিডিং করছেন, সাথে সাথে আপনি ওয়ার্ডস, যে ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো আছে সেগুলো আপনি মার্ক করে ফেলছেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটাকে আমি বলি ব্রেইন স্টর্মিং। দ্যাট মিনস ওয়েন ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি স্কিল, then you can go through brainstorming. How you will do that? You will, first of all, you will underline each and every words those you have already know. যেই ওয়ার্ডগুলো জানেন আগে সেগুলোকে মার্ক করে ফেলবেন, যেগুলো জানেন না সেগুলো ধারে কাছেও যাওয়ার দরকার নাই। আপনি যখন মার্ক করবেন, then you will find it that you know so many words, at least more than like 2,000 to 3,000 words. আমরা একাডেমিক অনেক তো পড়াশোনা করেছি, তাই না? অনেক ওয়ার্ডস আমরা আগে থেকেই জানি। সো এই যে যখন আপনি মানে যে ওয়ার্ডটা আপনি আন্ডারলাইন করবেন, সেই ওয়ার্ডটা আপনি জোরে জোরে বলবেন, তখন আপনার ব্রেনটা কি করবে, এটা আবার নিবে। যখন এটা নিবে তখন আপনাকে রেসপন্স করবে, ইয়েস ইউ নো দি ওয়ার্ড, ওকে, দেন ইউ গো ফর দি অ্যানাদার ওয়ার্ডস। এইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে যেগুলো জানছেন সেগুলো খুব ভালোভাবে জানা হয়ে যাচ্ছে। আর যেগুলো আপনি জানেন না সেগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে যেতে হবে। কারণ ডিরেক্টলি যেগুলো আপনি জানেন না সেগুলোতে আপনি যদি খুব বেশি প্রেশারাইজ করেন, তাহলে দেখা যাবে আপনার ব্রেন কিন্তু কাজ করবে না। কখন কাজ করবে? যখন আপনি কমিউনিকেট করতে যাবেন তখন। ঠিক আছে? আজকে আমাকে আমার বক্তব্য আসলে এখানেই শেষ করতে হবে। আই হ্যাভ অনলি 2 minutes। আমি যেটা বলবো, মাটিটা আছে আমরা জানি, বাট গোড়াটা যদি শক্ত না হয় একটা গাছের, ওই গাছটা কিন্তু কোনোদিনই অনেক বেশি উপরে উঠতে পারে না। সো একটা গাছ যদি আমরা বপনই করি, সেক্ষেত্রে আমাদেরকে প্রপার ওয়েতে এটাকে ট্রিটমেন্টও করতে হবে, পানি দিতে হবে, একটু সার দিতে হবে অনেক সময়। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু গোড়া থেকেই করতে হয়। আর প্রাইমারি লেভেলটা হচ্ছে আমাদের গোড়া। প্রাইমারি লেভেলটাকে যদি আমরা খুব ভালোভাবে শক্ত করতে পারি, প্রাইমারি লেভেল টিচিংটা যদি আমরা খুব ভালোভাবে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলেই সম্ভব। যারা হচ্ছে কি প্রাইমারি থেকে উপর লেভেলে যাবে, তাদের জন্য অনেক বেশি ভালো হবে, তাদের জন্য অনেক সহজ হবে কমিউনিকেশনের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি অত্যন্ত দুঃখিত যদি আমার বক্তব্যে কোনো ধরনের ভুল, কোনো ধরনের ত্রুটি থেকে থাকে, সেজন্য আমি চাইবো যে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। বক্তাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান আলোচনার জন্য। তার আলোচনায় আমাদের একটা বিষয় স্পষ্ট হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্পেশালি প্রাথমিক পর্যায়ে অনেক দুর্বলতা উঠে এসেছে। আমাদের ছাত্রছাত্রীদের কারা সুযোগ পাচ্ছে বা যারা দুর্বল তারা যে আসলে বঞ্চিত হচ্ছে, এই বিষয়টা অনেক বেশি ফোকাস করেছেন উনি। তো